আসসালামু আলাইকুম। দেখেন, হাসি পায় বিএনপির কিছু কাজকর্মের দ্বারা। তথাকথিত রেজাল্টকে কারচুপির মাধ্যমে তো নির্বাচনে জিতলই, এখন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে নাকি নরেন্দ্র মোদী থাকবে। বাহ, ক্যা বাত হে, ভারত কা জয় হো। এখন দেখেন, খালেদা জিয়ার আর যে জিয়াউর রহমানের রাজনীতি ছিল, সেখানে কিন্তু ভারতের কোনো নামগন্ধ ছিল না। শপথ গ্রহণ অনুষ্ঠান কি বা যে কোনো অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান বা ছোটো ছোটো অনুষ্ঠানে কিন্তু ভারতের যে তথাকথিত মন্ত্রী বা প্রধানমন্ত্রীদের এদের কিন্তু তারা নামগন্ধ সহ্য করতে পারতেন না। তাদের রাজনীতি ছিল কি ধরে রাখার মতো, উদাহরণ দেওয়ার মতো। এখন তার ছেলে হয়েছে এক বখাটেও ছেলে, তার নাকি শপথ গ্রহণ অনুষ্ঠানে এখন মোদিকে আমন্ত্রণ জানাবে। এখানে একটা প্রতিবেদন ছেপেছে যে আমার দেশ এখন চাটাচাটির কোন লেভেলে পৌঁছেছে আমার দেশ, সেটা এই খবরকে না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং বিএনপির যে সকল পত্রপত্রিকার যে প্রশংসা আর যে নির্বাচনের কারচুপি ঢাকার যে একটা পাইতারি, সেখানে কিন্তু আমার দেশও এখন শীর্ষে প্রথম আলোর তুলনায়। সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে বিএনপি। সূত্রের বরাত দিয়েই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই কথা জানায়। বিএনপি যদি না প্রকাশ করতো, তাহলে ইন্ডিয়া টুডে কিভাবে এরকম একটা খবর ছাপার সাহস পায়? আর সেই প্রতিবেদনে বলা হয়েছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমন্ত্রণের যে তালিকা, সেখানে নাকি থাকবেন। এই ভারতের সাথে বিএনপির যে আঁতাত চলবে এবং এই ভারতের যে পরামর্শে রেজাল্টের কারচুপি করে নির্বাচনে জয়ী হয়েছে এই বিএনপি, সেখানে যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানো হয়, তাহলে সেটা কেমন হয়? কেমন অনুষ্ঠানটা হয় না শপথ গ্রহণ, যে সেখানে নরেন্দ্র মোদীর কারিগর সেখানে থাকবে না, আর হলো ভারতের একটা দোচানা বা একটা ভারতের আতাত থাকবে না। তা না হলে বিএনপির স্বাদ বা প্রথম শুরুটা কিভাবে শুভ হবে? সেই শুভ করার জন্যই এই শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ আর বিদেশিদের নেতার উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে বিএনপির নির্বাচনে জয়লাভ করায় বিএনপি তারেক রহমানকে এর আগেও কিন্তু নরেন্দ্র মোদী ফোন আলাপে জানিয়েছিল একটা শুভেচ্ছা বার্তা, সেটাতে বিএনপির কাম হয়নি, মন ভরেনি। এখন তারেক রহমানের শপথ গ্রহণ, মন্ত্রীদের শপথ গ্রহণের এই অনুষ্ঠানে আপনার নরেন্দ্র মোদীকে লাগবে, তার পায়ে ধোয়া লাগবে এবং গোমূত্র পানের যে একটা ব্যবস্থা সেখানে অবশ্যই করা হবে। দেখেন, তারেক রহমান সবাই শুরু করলো যেগুলো বাংলাদেশের জন্য বা যেগুলো এই এশিয়া মহাদেশের জন্য ভালো নয়, সেগুলোই আগে করে করে বসে থাকবে। তারপর এই যে স্বৈরাচারের মতো গাট্টি গোস্তা বাঁধে ভারতের দিকে পলাবে, আর নয়তো অন্য কোনো জায়গায় পলাবে। কারণ ভারতেও তো পলাতে পারবে না, সেখানে তো আওয়ামী লীগের আছেই। অন্য দেশে হয়তো পায়তারা চলবে। দেখেন, এটা তার প্রথম সূত্র হইল, আপনারা লেখা রাখেন।